ওয়েলকাম শিক্ষা সংস্থান। পশ্চিমবঙ্গে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের কলেজ সার্ভিস কমিশন ফর্ম ছেড়েছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের এক নামকরা বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি প্রায় 30টি শূন্য পদের নোটিফিকেশন তথা রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করেছে গত 13ই মার্চ 2026। এবং এখানে মূলত 30টা সিট রয়েছে, অনেকগুলো সাবজেক্ট, প্রায় 14টি সাবজেক্টে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড প্রফেসর, 3টে রিক্রুটমেন্টেরই কিন্তু নোটিফিকেশন রয়েছে। আজকে আমরা আলোচনা করব এখানে কোন কোন ডিপার্টমেন্টে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কোন ক্যাটাগরিতে রয়েছে, এবং ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, ক্রাইটেরিয়া কি, এই পুরো বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যাদের নেট সেট চেয়ারে রয়েছে তাদের দেখার অনুরোধ রইল। তো নাম্বার 1 ডিপার্টমেন্ট কি, ম্যাথমেটিক্স। বলছে প্রফেসর 3 রয়েছে কি, ওবিসি বি ক্যাটাগরিতে, হিস্ট্রি প্রফেসর জেনারেল ক্যাটাগরিতে। এডুকেশনে 3 জন দরকার, একজন প্রফেসর, সিস্টার নিবেদিতা চেয়ার প্রফেসর, এটাও প্রফেসর, এবং অ্যাসোসিয়েট প্রফেসর, 3টেই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি। বাংলা অ্যাসোসিয়েট প্রফেসর ওবিসি এ, ফিজিক্স অ্যাসোসিয়েট প্রফেসর এসসি, জিওগ্রাফি অ্যাসোসিয়েট প্রফেসর ওবিসি বি, ফিলোসফি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর ওবিসি এ, অ্যাসোসিয়েট প্রফেসর এসসি এবং ওবিসি এ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওবিসি বি। জুলজি অনলি প্রফেসর এন্ড অ্যাসোসিয়েট প্রফেসর পিডব্লিউ এন্ড ওবিসি বি, সংস্কৃত প্রফেসর এন্ড অ্যাসোসিয়েট প্রফেসর এবং কেমিস্ট্রি অ্যাসোসিয়েট প্রফেসর ওবিসি বি এন্ড এসসি 1, and women studies professor, associate professor and assistant professor, professor এসসি এবং অ্যাসোসিয়েট প্রফেসর এসসিউআর এন্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসটি, and botany professor, associate professor and assistant professor, and ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিয়ানের জন্য একজন একটা পোস্ট আনরিজার্ভ ক্যাটাগরি, এবং ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসার আনরিজার্ভ ক্যাটাগরি। তার মানে প্রায় 14টি পোস্টে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি তারা রিক্রুটমেন্ট করছে, এবং যার ফর্ম ফিল আপ চলবে কিন্তু 19 এপ্রিল পর্যন্ত। লাস্ট 20 এপ্রিল, লাস্ট ডেট 20 এপ্রিল 2026, 20 এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাই যে সকল শিক্ষার্থীরা এখানে এলিজিবল তা অবশ্যই তারা ফর্ম ফিল আপ করবেন, এবং ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে নয়, অফলাইনে ফর্ম ফিল আপ। এবারে এই ফর্ম ফিল আপ অফলাইনে কারা করতে পারবেন এবং ফিস কত? না, মূলত ফিস রয়েছে যারা প্রফেসর তাদের হচ্ছে 2500 প্রত্যেকটা ক্যাটাগরিতে, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর বোধ ক্ষেত্রে 2000, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে 1500, রিজার্ভ ক্যাটাগরি কিন্তু 1000, এবং ডিনস অফ স্টুডেন্টস এন্ড লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 2500 এবং 2000, এই দুই রয়েছে। এইবারে দেখবো আমরা মূলত কারা এলিজিবল, একাডেমিক কোয়ালিফিকেশন। আমরা মেনলি দেখবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কারণ অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের সকলেই জানেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মূলত সিএসসির মতনই, সিএসসি তে যারা ফর্ম ফিল আপ করছেন ঠিক তাদের মতনই কিন্তু ক্রাইটেরিয়া, অর্থাৎ 55% মার্কস এমএ এমএসসি এমকম, এমএ এমএসসি এমকম এ 55% মার্কস জেনারেল ক্যাটাগরি, এবং রিজার্ভ ক্যাটাগরি কিন্তু 50% মার্কস স্কোর করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, নেট কিংবা সেট কিংবা স্লেট পাস করতে হবে। নেট কিংবা সেট কিংবা স্লেট, কিংবা যার নেট সেট স্লেট নেই তার পিএইচডি কমপ্লিট থাকতে হবে, তবে গিয়ে কিন্তু এলিজিবল। তাই এই ফর্ম ফিল আপটা প্রত্যেকে কি করবেন না, অলরেডি এই ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ফরম্যাট রয়েছে, ফরম্যাটটি প্রিন্ট আউট করবেন। এই প্রিন্ট আউট করার পরে যাবতীয় ফর্ম ফিল আপ করার পরে তার সাথে যাবতীয় আপনার ডকুমেন্টস, মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন, মাস্টার্স, বিএড, যাবতীয় কিছু নেট সেট পিএইচডি পাবলিকেশন এক্সপিরিয়েন্স, পুরো ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটেস্টেড 1 কপি করে জেরক্স করে এই ফর্মের সাথে দিয়ে আপনারা অফলাইনে জমা দিয়ে আসতে পারবেন ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি তার সরিষা ক্যাম্পাসে। এই রকম প্রতি মুহূর্তে কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আপডেট তথ্য পেতে অবশ্যই শিক্ষা সংস্থান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমরা এরকম ভিডিও আরো পরবর্তীকালে নিয়ে আসার উৎসাহ পাই।